নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো সম্পূর্ণ নতুন বাঁধাকপি ও মুসুরির ডাল দিয়ে এক অসাধারণ রেসিপি। কিভাবে করছি তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের বাঁধাকপির হাফ অংশটা এইভাবে পাতলা পাতলা করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এদিকে আমি নিয়েছি 100 গ্রাম মুসুরির ডাল। মুসুরির ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নেবো। এবার এদিকে গ্যাসেতে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে ডালটাকে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম। এবারে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ফিরে আসছি কিছুক্ষণ পরে। মাঝে ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম। দেখুন ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। এর থেকে বেশি সিদ্ধ আর করব না। এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। নেওয়ার পরে কড়াটা পরিষ্কার করে আবার বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরা, আর দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নেবো। আমরা তো এই শীতে বাঁধাকপির বিভিন্ন ধরনের রেসিপি খেয়ে থাকি, তবে এইটা একবার বানিয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো আর 3টে কাঁচা লঙ্কা চেরা। এবারে সব কিছুকেই তেলের মধ্যে আবার একটু ভাজা ভাজা করে দিচ্ছি। এই রেসিপিটা প্রত্যেকে বানিয়ে দেখতে পারেন, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। তাতে কি হবে, টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। বাচ্চা থেকে বড় যারা বাঁধাকপি খেতে পছন্দ করে না বা ডাল খেতে পছন্দ করে না, এইভাবে একসঙ্গে বানিয়ে দেখতে পারেন, অসাধারণ লাগবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনের গুঁড়ো। আর এখানে 1 চামচ মতন আদা বাটা নিয়েছিলাম, দিয়ে দিলাম। আর দিচ্ছি অল্প একটু জল। এবারে সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন। মশলাটা সময় নিয়ে কষিয়ে নিলে কি হবে, যে কোনো রান্নার স্বাদটা সুন্দর হবে। তাই অবশ্যই সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেবার চেষ্টা করবেন। মশলাটা ভালোভাবে কষে গেলে এখানে কেটে ধুয়ে রাখা বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি। এবার বাঁধাকপিটাকে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। বাঁধাকপির এই রেসিপিটা অবশ্যই প্রত্যেকে একবার বানিয়ে দেখতে পারেন, দুর্দান্ত লাগে খেতে। বাচ্চা থেকে বড় প্রত্যেকের কিন্তু খুব পছন্দ হবে। সময় নিয়ে বাঁধাকপিটাকে কষিয়ে নেবো, তার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিলে বাঁধাকপিটা আগের থেকে অনেকটাই কমে যাবে, নরম হয়ে যাবে। ফিরে আসছি কিছুক্ষণ পরে। দেখুন বাঁধাকপিটা আগের থেকে অনেকটাই কমে গিয়েছে, আর বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। বাঁধাকপি থেকে কিছুটা জলও ছেড়ে দিয়েছে। সব কিছুকে আবার একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে সিদ্ধ করে রাখা ডালটাকে দিয়ে দিলাম। এবার আবারও সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা দেখতে যতটা লোভনীয়, খেতে হয় অসাধারণ। একঘেয়েমি রান্না ছেড়ে দিয়ে যদি ঘুরিয়ে ফিরে এইভাবে আমরা রান্না করতে পারি, তাতে কি হয়, বাড়ির প্রত্যেকেই তৃপ্তি করে খাবে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল। অবশ্যই উষ্ণ গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু ডাল রান্না হচ্ছে। উষ্ণ গরম জল দিলে তবে স্বাদটা বজায় থাকবে। পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি সাথে স্বাদ মতন লবণ। এবার ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দিচ্ছি। ফিরে আসছি কিছুক্ষণ পরে। মাঝে ঢাকা খুলে রেখে নিয়েছিলাম। শেষে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা, এতে ঘিও কিন্তু দেওয়া যেতে পারে। দেখুন কতটা সুন্দর মাখা চাকা লোভনীয় হয়েছে, তা দেখেই বোঝা যাচ্ছে। এর থেকে বেশি কিন্তু আর ঘন করব না। গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। দিয়ে এবার একটা পাত্রের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন হয়ে গিয়েছে ডাল বাঁধাকপির রেসিপি। ফিরে আসছে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন।